আসসালামু আলাইকুম গাইস। আজকে কিন্তু আমরা এই শীতের রাত্রে কিন্তু আজকে আমরা হাঁস পাক করতেছি সাথে লেয়ার মুরগি। আজকে সম্রাট বাইক গ্যালারির সকলেই আজকে বললাম যে সম্রাট ভাই বলতেছে যে তোমরা কিছু খাওয়া-দাওয়া করবা? আমরা বললাম জি আমরা অবশ্যই খাওয়া-দাওয়া করব। তো উনি সাথে ২ টা হাঁস, ২ টা মুরগি। আমরা এখানে সবাই রান্দাবাড়ি করব। খড়ি নিয়ে আসছি সম্রাট ভাইয়ের বাসায় থেকে, আরেকজনের বাসায় থেকে। এখানে তো রান্নার মতো কোনো কিছু নেই। আমাদের শোরুমেতে কোনো কিছু নেই। তবে আমরা সবকিছুই কিন্তু জোগাড় করে ফেলছি রান্দাবাড়ি করার জন্য। এই যে দেখেন, আমরা ১ম এ রানতেছি লেয়ার ২ টা বড় মুরগি কিনে আনছি বাজার থেকে গিয়ে। কিনে কিন্তু রান্দা কাইটা-কুইটা সবকিছু বাজার থেকে ড্রেসিং করে আইনাই আমরা রান্দাবাড়ি শুরু করে দিছি। আবার গিয়ে এক জায়গা থেকে আমরা যে বডিও নিয়ে আসছি সাথে দেখেন, আমাদের দোকানের স্টাফ ফয়সাল কিভাবে হাঁসটাকে কত বড় কলজা হাঁসটা কাটতেছে। নিজের মহিলার থেকে কম না। ঠিক আছে? এই যে এদিকে কিন্তু আমার ভাই নাইম, সে সবকিছু একদম মহিলাদের মতোই কাইটা-কুইটা সবকিছু রেডি করে ফেলছে। আলু, শসা, পেঁয়াজ এই যে নাইম বইসা রইছে চুলার সাথে আগুন পোয়াইতেছে। আর এই জাকিরে সে আগুনের পাশে বইসেই থাকে শুধু আগুন দেয়। আর খড়িগুলো আমি এনায় গিয়ে ওই যে পিচ্চিকে নিয়ে সাথে করে সম্রাট ভাইয়ের বাসায় থেকে টোকাইয়া নিয়ে আইছি রাত কইরা গিয়ে। রাতের বেলায় গিয়ে আমরা খড়ি টোকাইয়া নিয়ে আসছি মাঠ থেইকা। আইনা কিন্তু আগুন ধরাইছি ইটের উপরে। দিয়ে ডেক বসায় রাখছি। এই ডেক পাতিলগুলো একজনের বাসায়। আমাদের দোকানেরই একজন ছেলে তার বাসা থেকে গিয়ে বডি, ডেক, কড়েয়া যাবতীয় যা লাগে যে আমি এখানে পানি ফালতেছি মানে সবাই মিলেমিশে কাজ করতেছি রান্দাবাড়িতে। সম্রাট ভাই কিন্তু আমাদের পাশে আছে। ঠিক আছে? সবাই মিলেই রাঁধছে। খুব টেস্ট হইছে। যারা খাইছে মানে এরকমভাবে খাইছে বুঝতেই পারতেছেন মানুষ আমরা মাত্র ১০ জন। ২ টা হাঁস, ২ টা মুরগি। কি বোঝো আমরা ভাত রান্না করছি আর শুধু হাঁস আর মুরগি। এটা ১ম এ আমরা ২ টা মুরগি বয়াইছি তারপর যে একটা হাঁস কাটতেছে ফয়সাল। আরেকটা হাঁস আছে একটু পরে কাটবে। এগুলো আমরা বাজার থেকে ওয়াশ করে নিয়ে আসছি হাঁস মুরগাগুলা। খালি এখানে জাস্ট আইনা কাটাকুটি করতেছি। কাটাকুটি কইরা নিজের হাতে নিজে মানে সকলেই অ অনেক টেস্ট হইছে খাবারগুলা। প্রচুর পরিমাণে টেস্ট। হয়তো ভাত বেশি হইছে তবে ১ টুকরা মাংস বেশি হয় নাই। প্রচুর রকমের খাওয়া-দাওয়া হইছে। অনেক মজা হইছে। অনেক মজা কইরা সবাই মিলা রান্দাবাড়ি কইরা খাওয়াটে বুঝে টেকলা ডিপজল এখানে বইসা খালি অর্ডার দিতেছে। "রান, খাবো, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি কর।" আর এদিকে যে প্রত্যেকটা ছেলে কাজ করে মরতেছি, এটা দেখে না। শুধু বইসা ফোন টিপে আর এই বাসায় বইসা ভিডিও কলে খালি কথা বলে। আর আমরা এখানে কাজ করে মরি আবার তাড়াহুড়া করে খাওয়ার জন্য। ও কি মেহনত করতেছে ফয়সাল। একদম হাঁসের গোছ বুঝতেই পারতেছেন কতটুক শক্ত। সে মুরগি ২ টা আগে কাটছে। আবার এখন হাঁস কাটতেছে। আমি কাটাকুটা করতে পারি না। আমি শুধুই